অনেক বড় মাছ যেভাবে রান্না করেন না কেন অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। যা বলতে গেছিলাম, অনেক বড় মাছ কিন্তু এরকম হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। এই দেখেন, দেখতেই পাচ্ছেন, মানে সব মশলা দিয়ে দিছি। আর রোজার দিনে কিন্তু বেশি খাওয়া যায় না, মানে মানে বেশি খাইতে মন চায় না, ইফতারের পরে ভালো লাগে না। এই জন্য হচ্ছে ঝোল একবারেই কম দিব, মশলাও কম দিছি। এজন্য হচ্ছে সব মশলা দিয়ে জিরের গুঁড়া, তারপর হচ্ছে যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিইনি, কাঁচামরিচ দিয়েছি। কারণ হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে আমি মাংসের তরকারি ছাড়া হচ্ছে মাছের তরকারিতে কখনোই মরিচের গুঁড়া দেই না, ভালো লাগে না আমার কাছে এটা হইতেছে। তারপর হচ্ছে তেল দিয়ে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, মানে স্বাদ মতো লবণ, এই সব দিয়ে জিরার গুঁড়া, অবশ্যই জিরার গুঁড়াটা দিতে হবে, নাহলে কিন্তু তরকারিটা একটু মজা লাগবে না। ভাজা জিরার গুঁড়াটা আমি মানে লাস্টের দিকে একটু নামানোর আগে দিব, আবার এখন দিয়ে দিছি। মানে সব মশলা দিয়ে সুন্দর করে মেখে মানে একবারে চুলার মধ্যে বসাই দিয়েছি। আসলে কি, মানে ইফতারের সময় এত তাড়াহুড়া লাগে, এত কষ্ট হয়, মানে যা বলার মতো না। এত তাড়াহুড়া করে তার মধ্যে হচ্ছে ভিডিও করা, মানে কি যে একটা প্যারার ব্যাপার। তারপর হচ্ছে আসলে এটা মানে যেহেতু কাজ, এটা করতেই হবে। জানি না এখান থেকে কবে আমি, মানে কি বলবো আর। যাই হোক, মানে আসলে সবার কপাল তো সমান হয় না। দেখবেন যে অনেকে না কিছু না করে অনেক কিছু পাওয়া যায়, মানে দেখবেন যে এরকম আর কি। সবার কপাল তো আমি মেনেই নিছি, আসলে আমার কপাল খারাপ, সমস্যা নেই। আল্লাহ যেভাবে রাখে সেভাবেই শুকরিয়া আদায় করতে হয়। এখন হচ্ছে যে দেখেন, মাছটা আমি সুন্দর করে রান্না করে একবারে হচ্ছে ঝোলটা অনেকটাই টানাই ফেলাইছি। আর এখানে হচ্ছে আলু দিছিলাম, মিষ্টি কুমড়া, আর হচ্ছে অল্প একটু বেগুন দিয়ে দিছিলাম, যাতে হচ্ছে মাখো মাখো হয় ব্যাপারটা। আর রান্নাটা কিন্তু সেই মজা হয়েছে। আমি কিন্তু এক পিস খাইছি, আর একটু সবজি নিয়ে খাইছিলাম আর কি। আসলে কি জানেন না, রোজা থেকে না কিছুই ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। মানে ইফতারির পরে একটু ভালো লাগে না। আর হচ্ছে যে চপটপ একটু হালকা পাতলা বানাইছিলাম, বেশি বানাইনি, বেশি বানাইলে আসলে খাওয়া হয় না। আর আমার বাসি জিনিস একবারেই পছন্দ না, মানে আজকের জিনিস কালকে খাবো, এটা আমার ভালোই লাগে না। মানে এই জিনিসটা আমার খুবই খারাপ, আমি না খেয়ে থাকবো, তাও হচ্ছে বাসি জিনিস খাইতে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালো লাগে না। আর বাসি জিনিস খেলে কিন্তু প্রচুর গ্যাস হয়, আর আমার গ্যাসের অনেক সমস্যা। আমার প্রতিদিন গ্যাসের ওষুধ খাইতে হয় এমনিতেই, তারপর যদি আমি বাসি জিনিস খাই। আর বাসি জিনিস আমার ভালো লাগে না, মানে আজকের জিনিস কালকে খাবো, এরকম আমার কাছে আসলে একটুও ভালো লাগে না এইসব খাবার। দরকার আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো, মানে না খাইয়ে থাকবো, তাও হচ্ছে বাসি জিনিস খাইতে মন চায় না। এই দেখেন, এইটা হইতেছে, আমরা ওই যে আড়ংয়ে গেছিলাম, সেইখানে আসলে কিছু প্রোডাক্ট, মানে এখানে ফেস ওয়াশ আছে অনেক ধরনের, তারপর হচ্ছে এগুলো হচ্ছে তেল আছে, তারপর হচ্ছে নিচে পারফিউম আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।